ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজ চাইল্ড সাইকোলজি বা শিশু মনস্তত্ত্বের কিছু প্রশ্ন আলোচনা করব উত্তর সহ। তাহলে দেখে নাও আজকের ক্লাসে কি কি প্রশ্ন আছে। শিক্ষকের কাছে বেশি কাঙ্ক্ষিত কোনটি? ব্ল্যাকবোর্ডের ব্যবহার, পরিষ্কারভাবে উচ্চস্বরে উচ্চারণ, ক্লাসে গোলমাল করতে না দেওয়া, কঠিন বিষয়বস্তু সহজভাবে বোঝানো। উত্তর হবে কঠিন বিষয়বস্তু সহজভাবে বোঝানো। পরের প্রশ্ন, শিশুর সামাজিক জীবনধারার সামাজিক রূপ হলো মূল্যবোধ, সংহতি, সংস্কৃতি, কোনটি নয়। উত্তর হবে সংস্কৃতি। কোন মানসিক ক্ষমতা একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত বিকশিত হয়? বিশেষ, সাধারণ, বিশেষ এবং সাধারণ, কোনটিই নয়। উত্তর হবে কোনটিই নয়। ব্যক্তি জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অধিক সামাজিকীকরণ ঘটে বয়ঃসন্ধিক্ষণে, অতি শৈশবে, প্রাপ্তবয়স্ককালে, সারা জীবনব্যাপী। উত্তর হবে বয়ঃসন্ধিক্ষণে। পিয়াজেকে কোন ধরনের নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়? মৌলিক, সমাজ নির্ভর, ব্যক্তি নির্ভর, কোনটিই নয়। উত্তর হবে ব্যক্তি নির্ভর। নিচের কোনটি সঠিক নয়? শিখন ব্যক্তিকে অভিযোজনে সক্ষম করে তোলে। শিখন সহজাত প্রক্রিয়া, শিখন অর্জিত প্রক্রিয়া, শিখন বিকাশমুখী প্রক্রিয়া। উত্তর হবে শিখন সহজাত প্রক্রিয়া। শিক্ষক হিসেবে আপনি কি ধরনের ছাত্র পছন্দ করবেন? ধনী পরিবারের, সুস্বাস্থ্যযুক্ত ছাত্র, মান্যকারী ছাত্র, সক্রিয় ছাত্র। উত্তর হবে সক্রিয় ছাত্র। পরের প্রশ্ন, শিক্ষা হলো অভিজ্ঞতা, পুনঃসৃজনের প্রক্রিয়া, অভিযোজনের প্রক্রিয়া, জীবনের বিকাশ, উক্ত সবগুলি। উত্তর হবে উক্ত সবগুলি। পরের প্রশ্ন, শিশুর আত্মোপলব্ধিতে সাহায্য করে শিশুর উত্তম স্বাস্থ্য, নিজ সম্পর্কে সঠিক ধারণা, অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন, উপরের সবকটি। উত্তর হবে উপরের সবকটি। নেক্সট, প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলনের পশ্চাতে কারণগুলি হলো আমেরিকায় আর্থিক সংকট, স্বেচ্ছাচারী শিক্ষা দর্শন, পুনরায় বিশ্বযুদ্ধের আশঙ্কা, উপরের সবগুলি। উত্তর হবে উপরের সবগুলি। শিক্ষার ক্ষেত্রে পশ্চাৎপদ জনগোষ্ঠীর আসন সংরক্ষণের সুবিধা যতদিন অসমতা থাকবে ততদিন থাকা উচিত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকা উচিত, এখনই বাতিল করা উচিত, কোনোদিনই বাতিল করা উচিত নয়। উত্তর হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকা উচিত। গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত? পরিবেশ নিয়ন্ত্রণ করে ব্যক্তিগত পার্থক্য হ্রাস করা, ব্যক্তিগত পার্থক্যকে ভিত্তি করে অনুকূল পরিবেশ রচনা করা, ব্যক্তিগত পার্থক্যকে উপেক্ষা করে সকলের জন্য সম পরিবেশ রচনা করা, সকলকেই নির্দিষ্ট মানদণ্ডে উপনীত হতে উপযুক্ত পরিবেশ রচনা করা। উত্তর হবে ব্যক্তিগত পার্থক্যকে ভিত্তি করে অনুকূল পরিবেশ রচনা করা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।